হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে আরামবাগ গার্লস হাই স্কুলের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2023-এর 8-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন হাজির হয়েছে। একটা তোমাদের সময় হচ্ছে 50 মিনিট আর পূর্ণমান হচ্ছে 25। চলো প্রথমে কোশ্চেনটা দেখে নেব, তারপর তার সলিউশনটাও দেখে নেব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্ট দেখো, একের দাগের দুটো এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে, কোশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে নাও। এরপর দুয়ের দাগ দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে তোমাদের দুটো 1 নম্বরের প্রশ্নের উত্তর করতে হচ্ছে। 3-এর দাগ, এখানে তোমাদের 1 নম্বরের 3টে প্রশ্নের উত্তর করতে হচ্ছে, কোশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে নাও। এরপর 4-এর দাগ দেখো, এখানে তোমাদের কি হচ্ছে 2 নম্বরের 3টে প্রশ্নের উত্তর করতে দিয়েছি। তার মধ্যে দেখো 2-এর দাগের কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়েছে, অঙ্কটা আমি তোমাদের করে দেবো। কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। দেখো নেক্সট পেজে তোমাদের জন্য লাইফ সায়েন্স দিয়েছে। এখানে প্রথমে এমসিকিউ 3টে দিয়েছে আর শূন্যস্থান পূরণ এখানে তোমাদের জন্য 3টে দিয়েছে, আর 3-এর দাগে দেখো কয়েকটা কোশ্চেন দিয়েছে। চলো এবার প্রথম থেকে কোশ্চেনগুলো সলভ করে নেব। দেখো উত্তরগুলো আমি মুখে বলে দিচ্ছি, প্রত্যেকটা দাগের শেষে উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। দেখো প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্ট, 1-এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর কোশ্চেন, যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ ওই তরলে কি স্থির থাকে? চাপ, উষ্ণতা, আয়তন, ভর। উত্তর হবে উষ্ণতা। এরপর 2-টা বেশি মাত্রার তড়িৎবাহী পদার্থটি হলো প্রাকৃতিক জল, সমুদ্রের জল, পানীয় জল, নদীর জল। উত্তর হবে সমুদ্রের জল। এরপর উত্তরটা দেখে নিই। দেখো প্রথমটা হচ্ছে বি এর দাগ, উষ্ণতা, আর 2 নম্বরেরটা হচ্ছে বি, সমুদ্রের জল। এরপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে। 1-এটা তরল বা গ্যাসের বিভিন্ন অংশের উষ্ণতার পার্থক্যের জন্য যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকে পরিচালন স্রোত বলে। 2-এটা বজ্রপাত থেকে বাড়ি বা বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে কোনটা? বজ্র নিরোধক। উত্তর দেখে নেব। দেখো 2-এর দাগেরটা ছিল পরিচালন, আর 2-এর দাগের 1-একটা আর 2-এরটা হচ্ছে বজ্র নিরোধক। এখানে যেন ফিউজ তার লিখে ফেলবে না। 3-এর দাগ দেখো কি দিয়েছে, 1 নম্বরে 3টে প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1-এর কোশ্চেন, লোহার মরচে পড়া কি জাতীয় রাসায়নিক পরিবর্তন? অবশ্যই তোমরা তাপ মচি রাসায়নিক পরিবর্তন লিখবে। 2-এরটা, নির্দিষ্ট উষ্ণ অনুপাতে বরফ ও লবণের মিশ্রণকে কি বলে? উত্তর হবে হিম মিশ্র। 3-এটা, ঝড়ের সময় মেঘের যে জলকণাগুলি নিচে নামে সেগুলিতে কি আধান জমে? উত্তর হবে ঋণাত্মক আধান। উত্তরটা মিলিয়ে নেব। দেখো প্রথমেটা বলেছিলাম তাপমোচী, দ্বিতীয়টা হচ্ছে হিমমিশ্র, আর তৃতীয়টা হচ্ছে ঋণাত্মক তড়িৎ। এরপরে কোশ্চেন দেখো 4 দাগেরটা, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে তোমাদের 2 নম্বরে 3টে প্রশ্ন উত্তর করতে হচ্ছে। হাইড্রোজেন ছাড়া কি বিজারণ ঘটতে পারে? অবশ্যই ঘটতে পারে। উদাহরণসহ উত্তর দিতে বলেছে, দেখে নাও। উত্তপ্ত জিঙ্ক অক্সাইড এবং কোকের বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড বিজারিত হয়ে জিঙ্ক বাষ্প এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এখানে কোক বিজারকের কাজ করে, অর্থাৎ হাইড্রোজেন ছাড়াও এটা বিজারণ সম্ভব। এরপর দেখো 2-এর কোশ্চেনটা, 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বাড়ানো যাবে? চলো দেখে নেব। দেখো প্রথমে এম এর মানটা হচ্ছে 5 গ্রাম দিয়েছে, এইচটা হচ্ছে 100 ক্যালোরি, এস এর মানটা জলের ক্ষেত্রে 1 ধরা হয়, আর টিটা জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন টি। এক্ষেত্রে আমরা জানি এইচ ইকুয়াল টু এমএসটি বা টি দিয়ে এইচ বাই এমএস হবে। মানগুলো বসিয়েছি দেখো, সেক্ষেত্রে টি এর মানটা 20 ডিগ্রি সি এলো, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন 20 ডিগ্রি সি হবে। এরপর দেখো অথবা দিয়েছে একটি 600 গ্রাম ভরের পদার্থ খণ্ডের উষ্ণতা 50 ডিগ্রি বাড়াতে 990 ক্যালোরি তাপ লাগে, ওই পদার্থের আপেক্ষিক তাপ কত হবে? দেখো এখানে এম এর মানটা কত দিয়েছে? 600 গ্রাম, টি হচ্ছে 55 ডিগ্রি, আর এইচটা হচ্ছে 990। তাহলে এস এর মানটা চেয়েছে, এস হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু এমএসটি বা এস সমান এইচ বাই এমটি। মানগুলো বসিয়েছি, ক্যালকুলেশনগুলো কত হচ্ছে 9/30, তাকে যদি 3 দিয়ে কাটি, উপরে 3 বাই নিচে 10, অর্থাৎ 0.3 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এরপরে কোশ্চেন দেখো, লোহার তৈরি সাইক্লো হ্যান্ডেলটি ক্রোমিয়ামের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী ব্যবহার করে? দেখো যাতে প্রলেপ দেবে সেটা ক্যাথোড, যার প্রলেপ দেবে সেটা অ্যানোড। তাহলে কিসে প্রলেপ দিচ্ছি? লোহার হ্যান্ডেলে, তাহলে লোহার হ্যান্ডেলটা হচ্ছে ক্যাথোড আর ক্রোমিয়ামটা হচ্ছে অ্যানোড। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। 1-এর কোশ্চেন, সোনালী ধার কোন ভিটামিন সমৃদ্ধ? উত্তর হবে ভিটামিন এ। 2-এরটা, রক্ত সঞ্চালনের দ্বারা সংক্রমিত রোগটি হলো? উত্তর হবে এইডস। 3-এরটা হচ্ছে শস্য আবর্তনে যে ফসলের চাষ হয় তা হলো সিম্বিগোত্রীয়। উত্তরটা মিলিয়ে নেব। দেখো প্রথমেটা হচ্ছে ভিটামিন এ, দ্বিতীয়টা হচ্ছে এইডস, তৃতীয়টা হচ্ছে সিম্বিগোত্রীয়। এরপর 2-এর দাগটা দেখে নেব। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্ধ্র সংগ্রহ করে, আর মাছের প্রণীত প্রজননের জন্য পিটুইটারি গ্রন্থির নির্যাস ব্যবহার হয়, এটা পিটুইটারি হবে। আর 3-এটা, সবচেয়ে আগে পাকে গোলাপ খাস আম। চলো উত্তরটা মিলিয়ে নেব। দেখো প্রথমটা হচ্ছিল মকরন্ধ্র, দ্বিতীয়টা হচ্ছে পিটুইটারি, আর তৃতীয়টা হচ্ছে গোলাপ খাস। এরপর দেখো জৈব সার ও অজৈব সারের পার্থক্য চেয়েছে, চলো দেখে নেব। দেখো এটা তোমাদের সহায়িকা থেকে করে দিচ্ছি।
জৈব সার সাধারণত দেখো মানুষ দ্বারা উৎপাদিত অজৈব লবণ বা জৈব যৌগ যা উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক। আর জৈব সার হচ্ছে প্রধানত প্রাকৃতিকভাবে বিয়োজক দ্বারা উৎপাদিত উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক বিয়োজিত ও পাচিত জৈব পদার্থ। দেখো হিউমাস সংযোজনের কোনো ভূমিকা নেই, হিউমাস সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অজৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট, জৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট নয়। এছাড়াও যদি লিখতে হয় জলে সহজে দ্রবীভূত হয় বলে উদ্ভিদ এই সার দ্রুত গ্রহণ করে, আর জলে দ্রবীভূত হয় নয় বলে এই সার শস্য উদ্ভিদে ধীরে ধীরে গ্রহণ হয়। দেখো চায়ের গুণাগুণ লিখতে বলেছে, চলো দেখে নাও। চা পান করলে শরীরে উদ্দীপনা আসে, এটা তোমরা বইয়ের 217 পাচ্ছ। এর মূলে আছে চায়ের উপস্থিত ক্যাফিন। দুইটা হচ্ছে চায়ে থাকে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স যা স্বাস্থ্যের পক্ষে ভালো। 3 নম্বর, চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস সারাতেও সাহায্য করে। চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিনের স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ড ভালো রাখে। চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে। এরপর দেখো মুরগি পালনের ডিপ-লিটার পদ্ধতিটি সংক্ষেপে লিখতে বলেছে। দেখো এটা তোমরা বইয়ের 226 পাতা পেয়ে যাচ্ছ। লিটার তৈরির ঘর আলো বাতাস যুক্ত হওয়া দরকার। ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয়। এরপর এই পরিষ্কার আর শুকনো মেঝেতে লিটার বিছানো হয়। লিটারটা কি না বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর জবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য শয্যা তৈরি করা হবে। এটাই হচ্ছে লিটার। প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপর খড় বিছানো হয়। এরপর অন্যান্য জিনিসগুলো বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরো নতুন লিটার তৈরি করা হয়। মুরগি থাকতে আরম্ভ করলে এই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের ওপর আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরো লিটার পাতা হয়। এর ফলে মোটামুটি 20 সেন্টিমিটার পুরো স্থায়ী লিটার তৈরি সম্পূর্ণ হয়। ডিপ লিটার ঘরের দেওয়ালের বাইরে খাবার আর জলের পাত্র এমনভাবে রাখা হয় যাতে মুরগির ঘরের ভেতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার আর জল খেতে পারে। এই ঘরের দেওয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসা বসানো থাকে, মুরগিরা ওই বাসায় গিয়ে ডিম পাড়ে। দেখো সর্বশেষ কোশ্চেন হচ্ছে চিত্র অঙ্কন করতে হচ্ছে মৌমাছির জীবনচক্র। চলো দেখে নেবো। দেখো মৌমাছির জীবনচক্র তোমরা বইয়েতে 221 পাতাটা খুলবে, সেখানে সুন্দরভাবে ছবিটা দেখে আঁকে দেওয়া আছে। দেখো মৌমাছির জীবনচক্রে কটা দশা থাকে? ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। তাই এই 4টে দশাকে দেখাতে হবে। প্রথমে ডিম দেখালাম, তারপর লার্ভা, তারপর পিউপা, তারপর পূর্ণাঙ্গ। দেখতে পাচ্ছ সুন্দর করে ছবিটা আঁকবে, তাহলে তোমরা এখানে ফুল মার্কস পেয়ে যাবে। দেখো এই ধরনের স্কুলের সমস্ত কোশ্চেন তোমাদের সামনে হাজির করবো। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের সেকেন্ড সামিটিভে ভালো নম্বর তোমরা আশা করতেই পারো। তোমাদের সঙ্গে থাকবো, আশা করছি তোমরা ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হবে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।